কোরআন রাষ্ট্র সম্পর্কে বলে, কোরআন আদালত সম্পর্কে বলে, কোরআন স্কুল কলেজ সম্পর্কে বলে, কোরআন খাওয়া দাওয়ার বিষয়ে বলে, পান করার বিষয়ে বলে, কোরআন বিয়ে শাদীর কথা বলে, কোরআন আদালতের সবকিছুর কথা বলে কোরআন। সুতরাং তিবিয়ান লিকুল্লি শাই, কোরআন বলে সবকিছুর বিবরণ কিসের মধ্যে? মুসলমানদের পরিচয়, তাদের আইডেন্টিটি, তাদের চরিত্র হলো এদেরকে যদি পৃথিবীর বুকে আমি ক্ষমতা দান করি, 4 দফা কাজ করে। কয় দফা কাজ করে? কি কি? আকাবুস সালাহ, বাই অর্ডার নামাজ কায়েম করে, বাই অর্ডার। নামাজ না পড়লে জেলে যেতে হবে, সরকারি অর্ডার থাকতে হবে। এক, ও আতাউজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, যাকাত কালেক্ট করতে হবে, গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। 2, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ বন্ধ করতে হবে। কটা হলো? এই 4টা যদি ক্ষমতাসীন যারা, তাদের ফরজ আল্লাহ কোরআন করে রাখছেন। অতএব কাউকে ছাড়েন নাই, আপনি ব্যক্তিগত জীবনে হন আর রাষ্ট্রীয় জীবনে হন, সব কোরআন বলে দিয়েছে। এরপরে কিয়ামতের দিন ধরা খাইলে আর উপায় নাই। বয়স তো এখন 76 বছর বয়স, তো 76 বছর বয়সে এই দৌড়াদৌড়ি করছি। কালকে টেলিভিশনে, কালকে না 11 তারিখে আবার মাগরিব পড়েই 1 ঘন্টা বক্তৃতা করবো কোথায় জানি, তারপরে জাহাজে উঠবো, জাহাজে সকালে গিয়ে নামবো, 11টায় আমার টেলিভিশনে আমাকে দেখবেন, আমি কথা বলছি, লোকেরা প্রশ্ন করছে, জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। তো এই দৌড়াদৌড়ির মধ্যে এরপরে বিশ্ববিদ্যালয় চালানো তো অনেক বড় ব্যাপার। এরপরে নরসিংদী মাদ্রাসা, 2টা কামেল মাদ্রাসা, টাইটেল মাদ্রাসা 2টা। নরসিংদী মাদ্রাসা একটা না, একটা মেয়েদের, একটা ছেলেদের, এক পাশাপাশি বাংলাদেশে কিন্তু আর কোনো প্রতিষ্ঠান এরকম নাই যে 2টা কামেল বিশ্ববিদ্যালয় কলেজ, যেখান থেকে মাস্টার্স করে লোকেরা, ছেলেরা। তো ছেলেদের মেয়েদের, আমার মেয়ে হইল প্রিন্সিপাল মেয়েদের মাদ্রাসায়, আর ছেলেদের মাদ্রাসা আমি ছিলাম, এখন আমার জামাই এটার প্রিন্সিপাল। যাই হোক, এই সব নিয়েই ব্যস্ত আছি। তা আপনাদের দোয়া চাই, আল্লাহ যেন যতদিন বাঁচিয়ে রাখেন। আমি হায়াত লম্বা করার জন্য দোয়া করি না, যতদিন বাঁচিয়ে রাখেন ততদিন তার সন্তুষ্টির জন্য, দ্বীনের খেদমত করার জন্য তৌফিক তিনি দেন। আমিন। এই কথা, আর কিছু না। তো যাই হোক, মির্জা খালু কথা শুনলে মনটা আবার মোচড়ায়। কেন? যে মির্জা খালু ছোটবেলার স্মৃতি আমার কিছু নাই, বাজারটা চলে গেছে, মাদ্রাসা মানে জায়গায় নাই, এরপরে বাড়ি ঘর সব নদীর মধ্যে চলে গেছে। তাহলে এখানে আসলে মনে হয় আমি মৃত্যুর পরে আবার জীবিত হয়েছি, কিয়ামত হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই। এইখানে এসে মাদ্রাসায় সভা করি ঠিকই, কিন্তু মির্জা খালু বললে আমার মনটা এমন করে। আর প্রলোভন আমাদের কাছে দাবি করে, আমার প্রলোভন তো সারা দুনিয়াতে চড়ানো। এখন আসছে বউ, দুই বউ, আমার আরব বউ, 2 ছেলেকে বিয়ে করেছে আরব। এক বউ আমার সঙ্গে ছিল, কিন্তু এদিকে দেরি হয়ে অ্যাক্সিডেন্টের কারণে তাদেরকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, আমি একা চলে আসছি। যাই হোক, এখন কিছু কথা বলবো কোরআন সুন্নাহর আলোকে, আশা করি মন দিয়েই শুনবেন। কান দিয়ে শুনবেন না, মন দিয়ে শুনবেন না, কান দিয়ে শুনবেন, তবে মনোযোগ সহকারে, মনটারে যোগ রেখে। তো এরশাদ হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ পাক ইরশাদ করেন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তা আমরা কি জিন না ইনসান? আগে জিন ছিল, আল্লাহর ইবাদত আর কোনো কাজ করার জন্য না, শুধুমাত্র কেবলমাত্র কার ইবাদত করার জন্য। তাহলে এইবার নিজেরই জিজ্ঞেস করি, আমি কি আমার জীবনের উদ্দেশ্য পূরণ করছি? সব কাজ কি ইবাদত হিসেবে করছি? আমি কথাটা এই হিসাবটা মিলানোর জন্যই আজকে কথা বলবো, যে আমার যে কোনো কাজ, আমার দেখা, আমার শোনা, আমার ধরা, আমার চলা, আমার বক্তৃতা করা, আমার কথা বলা, আমার ভালোবাসা, আমার দুশ্মনী করা, আমাকে আমার বিয়ে শাদী করা, ঘর সংসার করা, আমার মিল কারখানা করা, ক্রয় বিক্রয় করা, রাজনীতি করা, দেশ চালানো, বিচার করা, আদালত করা, এমন কোনো কাজ করা আমার জন্য বৈধ নয় যেই কাজটা আল্লাহর ইবাদত হয় না। কথা কি বুঝে আসছে? কারণ তিনি বলছেন আমার ইবাদত করার জন্যই আমি কি করছি। এখন আপনারা প্রশ্ন করবেন, আমরা তো 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের ফরজ, আমরা তো করি। রোজা ফরজ করছেন, আমরা করি। রোজা যাকাত ফরজ করেছেন, আমরা করি। হজ ফরজ করছেন, ক্ষমতা হলে হজ করি। এটা ইবাদত তো আমরা করি না। না না না, উল্টা উল্টা বুদ্ধি। এই যে প্যান্ডেলটা দেখছেন, এই প্যান্ডেলটার যে খুঁটিগুলি আছে 1 2 3 4 5 5 5 10, আরো ধরেন 10টা, তাহলে এই 20টা খুঁটির উপরে কি দাঁড়ানো? প্যান্ডেল। ঠিক আছে, এবার হাদিসটা শুনেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামটা বানানো হয়েছে, বুনিয়া মানে বানানো হয়েছে কিসের উপরে? 5টা খুঁটির উপরে। 5টা খুঁটির উপরে। তো এই প্যান্ডেল উপরে যদি না রাখেন, এগুলি বেড়া না দেন, খালি খুঁটি গাড়ান, আপনি কি প্যান্ডেল হয়ে গেল? আপনার কবে প্যান্ডেল হয়ে গেছে বলে কেমনে? ভাই আমার আর খুঁটি 20টা গাড়ছি, পয়সা দেন, এটা হবে? কি লাগবে? এরপরে উপরে চাঁদোয়া। শুধু তাই, এই যে বাল্ব লাগাইছেন, এতে ইলেকট্রিক লাইন এখানে দিয়েছেন, এরপর আলোকিত করছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন, চেয়ার, কত কিছুই করলেন। এটা সব মিলিয়েই হলো আজকের প্যান্ডেল। ঠিক অনুরূপভাবে জীবনের সব কাজগুলির খুঁটি কয়টা? 5টা খুঁটির উপরে জীবনের সব যে কোনো কাজ আপনি করেন। এই যে চেয়ারম্যান সাহেব আমার পাশে বসা, তিনি চেয়ারম্যানই করবেন, তিনি এই খুঁটির উপরে দাঁড়িয়েই করবেন। এর আলাদা হয়ে গেলে কুফর হয়ে গেল, নাফরমানি হয়ে গেল, এর থেকে আলাদা হতে পারবেন না আপনি। কথা কি বুঝে আসছে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা খুঁটি। আপনি বাজারে, মির্জাকুলু বাজারে 5টা খুঁটি গেড়ে আপনি যদি বলেন টুলেট মানে কি? ভাড়া দেওয়া হবে। 5টা খুঁটি পিলার করে, মোজাইক করে টুলেট, এইটা কেউ ভাড়া নিবে? এটার মধ্যে একজনই থাকবে বিনা ভাড়া, তিনি টুলেট সাহেব। ওই যে সাইনবোর্ড লাগাইছেন, ঝুলাইছেন, উনি টুলেট সাহেব, উনি বিনা ভাড়ায় থাকবেন, আর বাকিরা কেউ ভাড়া নিবে না।
তাহলে আপনি এই 5টা কাজ করলে আর বাকির সমস্ত কাজ এর সঙ্গে সাংঘর্ষিক উল্টাপাল্টা করলেন, আপনি কি মনে করেন এই 5 কোটি নিয়ে আল্লাহর সামনে যাবেন আর বেহেশতে চলে যাবেন? এত সহজ? বেহেশতটা কত বড় যে একটা ছোট্ট বেহেশত যাকে দেয়া হবে, এই পৃথিবীর কমসে কম 10টা পৃথিবীকে একত্রিত করে দেওয়া হবে। 10 গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে কি এতই সহজ? না না, लोग आसान समझते हैं मुसलमान बनना, মনে করে মুসলমান হওয়াটা খুব সহজ। আচ্ছা, এখন আমরা বুঝে নিব যে সব কাজ, আমি যত কাজ করব সব কাজ কি হতে হবে? দেখি আপনারা বলেন কি হতে হবে? ইবাদত। প্রত্যেকটা কাজ যে খাবেন রাতে গিয়া, এই খাবারটাও ইবাদত হতে হবে। আপনার বোর সঙ্গে আপনি বিয়ে করলেন, বোর সঙ্গে থাকেন, ইবাদত হতে হবে। আপনার ঘরে যে খেতে কাজ করেন, ইবাদত হতে হবে। চারা রাখ, ইবাদত হতে হবে। এমন। আচ্ছা, আমি 2টা মিসাল দিয়ে পরিষ্কার বুঝাতে পারবো ইনশাআল্লাহ। মসজিদে গেলেন, মসজিদে গিয়ে দোয়া করলেন কার কাছে? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। হে আল্লাহ, আমার প্রতি আপনার রহমতের দরজাগুলো খুলে দেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনি যে ঢুকলেন, কোন পা আগে দিলেন? এটা কার তরিকা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পাটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মাহবুদ, এটা প্রমাণ করার জন্য। কিন্তু আল্লাহর ইবাদত করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে হবে। মন গড়া করলে হবে না। তিনি কেমনে করছেন ওইভাবে করতে হবে, ওই ফরম্যাটে। আচ্ছা, তো ঠিক আছে, আপনি মসজিদে ইবাদত করলেন, কিন্তু হয় আগে না হলে পরে আপনি টয়লেটে গেলেন। জীবনের সবচেয়ে বড় কাজ হলো নামাজ, আর সবচেয়ে ছোট কাজ টয়লেট। টয়লেটের কাজ হলো নিচেরটা, নামাজ হলো উপরেরটা। উপর, এই যে উপরের অংশটা আল্লাহর উদ্দেশ্যে আপনি কি করেন? অবনত করে দেন। আর নিচের কাজ মানে আপনার পেটে যা আছে এইগুলি সব ত্যাগ করেন কোথায়? সিজদা করেন মসজিদে, আর ত্যাগ করেন টয়লেটে। তো ঢোকার সময় দোয়া টোয়া নাই? দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আচ্ছা, তাহলে মসজিদে যাওয়ার সময় আল্লাহর কাছে, টয়লেটে যাওয়ার সময় আল্লাহর কাছে, কিন্তু তরিকা নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ নাই। না আছে? কোনটা পা দিতে হয় আগে? বাম পা। যেহেতু এটা টয়লেট এই জন্য বাম পা, ওটা মসজিদ এই জন্য ডান পা। দুটাই নবীর তরিকা, আর দুইখানি আল্লাহর কাছে। তাইলে আর বাকি কাজগুলি, সবচাইতে বড় কাজ দেখাইলাম, সবচাইতে ছোট কাজ দেখালাম, মাঝখানে বাকি কাজ, যে কোনো কাজ আপনি জীবনের প্রয়োজনে করেন, সেই কাজটা আল্লাহর জন্য হতে হবে আর নবীর তরিকা অনুযায়ী। এখন জিজ্ঞেস করেন, আমরা কি এরকম? আমরা কি এইরকম
दुनिया में शोर है हो गए कि मुसलमान अबूद दुनियाते आवाज उठेছে मुसलमान शेष हम ये कहते हैं कि थे कहीं मुस्लिम मौजूद अल्लामा इकबालेर शेर আমি প্রশ্ন করছি কোথাও মুসলমান ছিল নাকি ছিল কিনা যদি মুসলমান থেকে থাকে তাহলে কি হলো ধ্বংস হলো তো মুসলমানই নাই তো ধ্বংস হলো কি दुनिया में शोर है हो गए कि मुसलमान नबूद हम ये कहते थे कहीं मुस्लिम मौजूद वदा में हो तुम नसारा तो तमद्दुन में हुनूदियो मुसलमान देख के शर्माए यहूद बोलें वदा में हो तुम नसारा तुम्हारे वेशभूषाয় তোমরা খ্রিস্টান কে বলতেছেন ইকবাল বলতেছেন বেশভূষায় খ্রিস্টান অতমদ্দুন মে হুনুদ আর কালচার সংস্কৃতিতে আজকে তোমরা হিন্দুদের অনুসরণ করছো এগুলি দেখাইলে তো অবাক হয়ে যাবে আমাদের কালচার ছেড়ে তাদের কালচার আমরা গ্রহণ করছি ইউ মুসলমান দেখে শর্মায় ইহুদ তোমরা এমন মুসলমান ইহুদিরা তোমাদের দেখলে ছিচি করে লজ্জা জ্ঞান করে এরপরে तुम सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सैयद भी हो मिर्जा भी हो अफगान भी हो तुम सभी कुछ हो बताओ तो मुसलमान भी हो तुम्ही सैयद तुम्ही मिर्जा तुम्ही अफगान আমি এটা জিজ্ঞেস করতে চাই না তুমি সবই হইছো কিন্তু আমাকে বলো তুমি মুসলমান হইছো কিনা बताओ तो मुसलमान भी हो क्या ना होने को नाम कब्रों की तिजारत करके क्या ना बेचोगे घर मिल जाए सनम पत्थर के তোমরা তো খুব নেক নাম তোমাদের আছে কবরের ব্যবসা করো কিসের ব্যবসা করো কবরের ব্যবসা ছিলেন আপনারা होने को नाम कब्रों की तिजारत करके क्या ना बेचोगे घर मिल जाए सनम पत्थर के যদি পাথরের মূর্তি পাও তা এগুলির যে ব্যবসা করবা না তার গ্যারান্টি কোথায় এই যে কবর শরীফ মাজার শরীফ গিয়ে হাজির হয় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আবার কবরে গিয়ে কি কয় বাবারে তোর দরবারে ফিরে না কেউ আপনারা জানেন দেখি তাইলে আমি জানে কি করব আপনারা তো আমার ব্লাডার থেকে হাওয়া বার করে দিলেন হ্যাঁ ও হায় হায় তো কবর বাবারে দয়াল বাবা আমার পরে দয়া কর বাবা তো শুনেই না আল্লাহ শুনালে শুনে না শুনেই না আর যদি শুনেও তাও আবার বলতে পারে না যদি বলতে পারতো তো বাবায় কি কইতো বাবা তুই কি চাস দয়া চাই কিসের দয়া আমার আলসার হয়েছে আমার ক্যান্সার হয়েছে আমার দয়া কর কলে তো আলসার ক্যান্সার হইলে কি হয়েছে কয় মরে যাব বাবায় কয় তুই বিচার কর তুই যে মৃত্যুর ডরে আমার কাছে আইছস মৃত্যু থেকে বাঁচার জন্য তো এই মরা তো আগেই আমি মরছি আমি কবরে আসছি কি জানলে না মরার পরে তোরা তো আমার দাফন করছস
তো আমি আগে মরছি, তুই এখনো মরস নাই, তুই আমার কাছে হাত পাতস তো আমি তোরে কি দিব? হায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে আল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ চিরঞ্জীব এবং তিনি নিজেও কায়েম আছেন, সারা পৃথিবীকে তিনি কায়েম রাখছেন, সারা সৃষ্টি জগৎকে। লা তাখুযুহু, তাকে ধরে না, স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা নাওম, ঘুমও তাকে ধরে না। মরা তো দূরের কথা, ঘুম গেলে মরা, খেত কাটলে নাড়া। খেত কাটলে কি? আল্লাহ তাআলা তো ঘুমানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তো দোয়াটা করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বিসমিকা। আমরা এটাই জানি, খালি এর দূরেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, হে আল্লাহ আমার এই মাথা থেকে পা পর্যন্ত এই দেহটাকে আপনার কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক, আমার চেহারা আপনার দিকে ঘুরিয়ে দিলাম। মরার পরে লাশটার চেহারা কোন দিকে দেয়? কিবলার দিকে। আমি আগে ঘুরিয়ে দিলাম। ঘুম গেলে মরা, খেত কাটলে। সুতরাং মরতে যখন যাইতে আগেই ঘুরিয়ে দিছি আমি। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক ওয়া আলজাহতু যহরি ইলাইক, আমার পিঠটাও আপনার কাছে জমা দিয়ে দিলাম। সামনেরটাও দিলাম, পিঠটাও দিলাম, গোটা সত্তা দিয়ে দিলাম। আল্লাহ, আমার যত কাজ কর্ম, ক্ষেত খামার, টাকা পয়সা, অর্থ বিত্ত, সন্তানাদি সব আপনার কাছে আমি জমা দিলাম। রাগবাতান ও রাহবাতান ইলাইক, খুশিতে খুশিতে, আনন্দে, আবার ভয়ও। আনন্দে দিলাম, আপনার কাছে জমা দিলে আপনি নষ্ট করবেন না। আপনার তো পেট নাই, আপনার তো খাওয়া লাগে না, পিপাসা লাগে না, কিছু খরচ করতে হয় না, যেগুলি আপনি খরচ করে খাইয়ে ফেলবেন। আপনি একটু নষ্ট, আপনার ছেলে নাই, উপরের বাবাও নাই যে আত্মীয় স্বজনের জন্য দিতে হয়, তাও দিবেন না। সুতরাং রাগবাতান ফাওয়াদতু আমরি ইলাইক, আমার সমস্ত কাজগুলি জমা দিয়ে দিলাম। রাগবাতান, খুশিতে খুশিতে, ও রাহবাতান ইলাইক, ভয়ও দিলাম। ভয় দিলাম, যদি না দেই আপনি কইবেন কিরে তুই আমারে বিশ্বাস করলি না, আমার আমদার মনে করলি না, তুই আরেকখানে জমা দিছস না। লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, there is no shelter except you, তুমি ছাড়া কোনো পিঠ বাঁচানোর কোনো জায়গা নাই। লা মালজা ওয়ালা মানজা, এবং নাজাত পাওয়ারও কোনো জায়গা নাই, একমাত্র আপনি। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজাল, যে কিতাবটা আপনি নাজিল করছেন আমি সেই ঈমানের প্রতি, কিতাবের প্রতি ঈমান ঘোষণা করছি। ওয়া নবিয়িকাল্লাযী আরসাল, আর যে নবীকে পাঠাইছেন সেই নবীর প্রতি ঈমান ঘোষণা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তার মানে তিনি ঘুমাইতে গেলে ঘুমটা কি হইল? এখন কি হইল? না, এখনো হয় নাই, অর্ধেক। কত রয়েছে? ঘুম একটা জিনিস, আবার জাগ্রত হওয়া আরেক জিনিস। তো জেগে উঠলে কি কইতেন? আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, আল্লাহুম্মা আনতা কাইয়্যিমুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, আল্লাহুম্মা আনতা
আনতাল হক ওয়াদুকাল হক কাউলুকা হাক্কুন জান্নাতু হাক্কুন নারু হাক্কুন মুহাম্মাদুন হাক্কুন নবিয়ুনা হাক্কুন সাআতু হক আল্লাহুম্মা লাকা আসলামতু বিকা আমানতু আলাইকা তাওয়াক্কালতু ইলাইকা হাকামতু বিকা খাসামতু আল্লাহুম্মা ইগফির লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। এটা হলো ঘুম থেকে এইটি ঘুমানোর সময় একটা ঘুম থেকে উঠা, তাহলে ঘুমটা কি হইল? ইবাদত হলো। মাঝখানে তো কিচ্ছু করলেন না, কিছুই করেন নাই, খালি একটা করছেন কি, এছাড়া কোনো কাজ করেন নাই। তাও আপনি বলতেই পারেন না কেমনে যে করেন আপনি। আল্লাহ তাআলা পুরা ঘুমটাকে ইবাদত হিসাবে আপনি লিখে দিলেন, কারণ শুরুটা করছেন শেষটাও করছেন। ওই দোয়াটার তর্জমা তো করলাম না, এত তর্জমা করলে আজকে তো ওয়াজ লম্বা হয়ে যাবে। তো বলছিলাম, আপনি টয়লেটে গেলেন, টয়লেটটাও কি হলো? কিয়ামতের দিন নামাজের ওজন হইব না, রুকু সিজদার ওজন হবে। তাহলে টয়লেটে গিয়ে কি কাম করছেন আপনি? রুকু সিজদা করছেন না, সেখানে ত্যাগ করছেন কি, মলমূত্র। কিয়ামতের দিন মলমূত্রগুলোকে ওজনে চলে আসবে, ইবাদত হিসাবে ওজনে চলে আসবে। আর বাকি কাজ কি কাজ? বিয়ে শাদী, ঘর সংসার, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, যে কোনো, এই যে বাচ্চাদেরকে আপনি আদর করেন, আদর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার এক নাতিকে চুমো দিচ্ছিলেন, সামনে এক সাহাবী বসা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাদেরকে চুমো দেন? আমার তো 10টি সন্তান আছে, আমি কোনোদিন তার চুমো দিইনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা কালো করে ফেললেন। তিনি বললেন, আল্লাহ তোমার অন্তরকে মহব্বত থেকে খালি করে দিলে আমি কি করতে পারি? তার মানে বাচ্চাদেরকে আদর করো কি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। এমন কোন একটা প্রশ্ন করতে পারেন যে কাজটা আল্লাহর জন্য করা হয় না? তাহলে এইটা যদি আল্লাহর জন্য মুসলমানরা জীবনের সমস্ত কিছু, আয়াতটা শুনেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, কার জন্য? তাইলে জীবনে মরণে, দিনে রাতে যা যে কোনো কাজ করবেন সেই কাজটা কি হতে হবে? কারণ কি কারণে আল্লাহ বানাইছেন? কিসের জন্য? এখন আমরা ইবাদত করি ঠিকই, কিন্তু যে কি কাজগুলি, ওই কাজগুলি কি ইবাদত রূপে করি, ইবাদতের সঙ্গে মিল করে করি, না উল্টাপাল্টা করি? উল্টাপাল্টা করলে, ওজন দিলে ইবাদতের পাল্লা ভারী হবে, না কোনো নাফরমানির পাল্লা ভারী হবে? তাহলে কিয়ামত দিন কি হবে? কি হবে? কেমন অবস্থা হবে? সুতরাং আজকের বক্তব্য এটাই হলো আমাদের এখন জীবন, যেখানেই আমরা আসছি এই পর্যন্ত, এই সময় পর্যন্ত পিছনে যা ভুল হয়েছে হোক, কিন্তু আত-তাইবু মিনাদ যাম কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে, অপরাধ থেকে তওবা করলো, ওই ব্যক্তির মতো তার কোনো অপরাধই নাই। আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। তো শিরক বিদআত থেকে দূরে থাকতে হবে। কবর পূজা,
কেউ যদি কোনো ব্যক্তির এই যে তাবিজ আমরা লিখি, মাফ করবেন আবার অনেকে আবার কেঁপে যাবে, এই তাবিজ খুললেই এখানে একটা ঝুলে, কোমরে বাঁধে, গলায় ঝুলায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ইবনে মাসউদ কি বলছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যে কোন জিনিস লটকাবে গলায়, কোমরে, হাতে, যেখানে লটকাবে, যে কোনো জিনিস, যে কোনো জিনিস, উকিলা ইলাইহি, তাকে ওই তাবিজের উপরে তাকে সবট করে দেওয়া হবে, যা তুই তাবিজ নেই, তোর আল্লাহ নাই। তাওয়াক্কুল করতে হবে কার উপরে? তাওয়াক্কুলটা কিসের উপরে চলে গেল? ওই তাবিজের উপরে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনও লেখেন তো দূরের কথা, কাউকে বলেন না এটা তাবিজ দাও। তিনি কি করতেন? ফু দিতেন, দোয়া করে ফু দিতেন, কিন্তু তাবিজ এগুলি করতেন না। আর আমার দেশে অমুক পীর সাহেবের এজাজতে তাবিজের কিতাব লিখিত, এই যে তাবিজ নিয়া কত মানুষ যে ধরা খাবে। এটা কি ফরজ? ঠিক আছে, এটা বাদ দেন, এটা কি ফরজ? ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, তারপরে তো এগুলি কেন করি করি করি। এর চুল বাঁধে, অনেকে দেখবেন এনে চুল বাঁধে, এনে লাল ফিতা বাঁধে, এখানে এটা করে ওটা করে, এইগুলি নাউযুবিল্লাহ মিন যালিক। মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি। আজকে মুসলমানদের অবস্থা কেন, এই দুরবস্থা কেন? সুতরাং এই সব কিছু ছাড়তে, কবরে যাওয়ার আগে কি করতে হবে? পরিষ্কার হয়ে আল্লাহর বান্দা, তার গোলাম, গোটা আপাদমস্তক গোলাম হয়ে যাবেন। আপনি যে কোনো কাজ করেন, করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে আপনার কার গোলাম। তো এইটা যদি মনে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি সুন্দর জীবন যাপন। কবরে গেলে আল্লাহু আকবার আপনার জন্য মুসলমান মুমিন, কিন্তু খুঁটি কয়েকটা লাগাইয়া হাজী সাহেব, তার নামের আগে কি লিখতে হয়? হাজী লিখতে হয়। আমি সৌদি আরবে প্রথম যখন হজে গেছি, বাংলাদেশের এক নেতা, রাজনৈতিক নেতা ছিলেন, তো ওনার সঙ্গে দেখা মক্কা শরীফে। তো দেখা, ওনার ছোট ছেলে 7-8 বছর এরকম হতে পারে, তা আমি কোলে নিছি, আমার কোলে বসাইছি। তো তোমার নাম কি? তো কয় আলহাজ আল নামাজি সালমান। আমি ওরে মুখ দিয়ে চেয়েছি, ওর বাবা কিন্তু দেখতেছি ছেলে কি করতেছে, আলহাজ আল নামাজি। আমি বলে তুমি আল নামাজি? ও তো আর আরবি, নামাজ তো ফার্সি শব্দ, আল মুসল্লি, তো আল নামাজি। তোমার আল নামাজি? আমি আলহাজ কইলাম, আপনি আপত্তি করলেন না, খারাপ করলেন না, আবার আল নামাজি কথা আপনার খারাপ। আমি তো নামাজে পড়ি, হজ বেশি করে না, নামাজ বেশি পড়ে। তো যেটা জীবনে একবার করলাম আলহাজ দেখলাম, এত যে নামাজ পড়লাম, আল নামাজি কেন হইল না? এখন তার ছেলে পেলে হইছে, তার দেখলে কই কি খবর আল নামাজি, তুমি কেমন আছো? তাহলে এই যে আমাদের অবস্থা, একাত্তু করে এটারে ফুটাইতে হবে, এটারে করতে হবে। আলহামদুলিল্লাহ না, এইগুলি দেখানোর কিছু নাই, এগুলি বলারও কিছু নাই। মানুষেরা কি কয় না কয় সেটা অন্য কথা, কিন্তু নিজেরা এগুলি করবেন না। তাহলে এখন সর্বশেষ কি, এইভাবে জীবন যাপন করার জন্য জ্ঞান লাগে। কি লাগে?
কি জ্ঞান লাগে না? লাগে না? এই যে এখানে আমরা বসলাম, এখন এটা কি লাগালাম, কি করলাম এটা? জি, বাতি। বাতি ছাড়া এইখানে সভা হয় না, বড়ি বাতি লাগিয়ে। আল্লাহ, যদি বাতি না জ্বালাতে পারেন তাহলে কি হবে? অন্ধকারের জন্য কয়টা অটোমেটিক, অন্ধকারের জন্য কয়টা বাল্ব লাগাইতে হয়, কয়টা লাইন লাগাইতে হয়, কয়টা সুইচ লাগাইতে হয়? অন্ধকার নিজ গুণে আসে হাজির হয়। আলোটা জ্বালাইতে হয় পরিকল্পিতভাবে, পরিশ্রম করে। আর অন্ধকার আলো জ্বালাতে পারবেন না, অন্ধকার হাজির হয়ে যাবে। জান্নাতে কাজ যদি আপনি করতে না পারেন পরিকল্পিতভাবে, তাহলে জাহান্নাম নিজের গুণে হাজির হবে। জাহান্নাম দাওয়াত দিতে হবে। জাহান্নাম, আমি জাহান্নামে যাই দোয়া করেন, এরকম কেউ দোয়াও করা লাগে না, চেষ্টাও করা লাগে না। জাহান্নামের জন্য জীবনে নিয়তই করেন না। খালি জান্নাতে কাজ যদি বাদ দেন, জাহান্নাম এমনি হাজির। কথা কি বুঝে আসছে? অন্ধকার নিজের কাছে। কাজেই কি করতে হবে? এই যে আমার সামনে এটা কি? কোরআন শরীফ। এই কোরআন শরীফ হলো জ্ঞান। কোরআন শরীফ কি? কোরআন শরীফ কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। তোমার কাছে এই জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের কথার মতো কাজ করো, মানে ইসলামকে যারা দেখতে পারে না, দুশমন, তাদের কথা অনুযায়ী যদি কাজ করো, এই সত্য যে তোমার কাছে জ্ঞান এসছে, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, হে রাসূল, হে নবী, তুমি জেনে রাখো আল্লাহর পাকড়াও থেকে তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। নবীরে হুমকি দিয়েছেন কে? আর আপনার আমি কি? নবীকেই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার কাছে গিয়ে বলছেন, ইয়া আবাত, ও আব্বু, কাদ জাআনি মিনাল ইলমি, আমার কাছে জ্ঞান এসেছে, মা লাম ইয়াতিক, আপনার কাছে আসে নাই। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনি আমার অনুসরণ করেন। বাবারই কয়, পুতে কি কয়? আপনি আমার পিছনে পিছনে চলেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আপনাকে সরল সঠিক পথ আমি দেখিয়ে দিব। এখন অন্ধকারে চলতে গেলে কি লাগে? টর্চ। এমনি ভাবে এই যে কিতাব আসছে, ওহী আল্লাহর পক্ষ থেকে, এটা কি? টর্চ। এটা কি? জীবনটা অন্ধকারে ডুবে আছে, এই টর্চ মারতে হবে। এই টর্চ মেরে মেরে আপনাকে কোন পথে চলবেন, কোনটা ছাড়বেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন কি আপনি পড়তে পারেন? আমার এই সবাই নিশ্চয়ই সবাই হাত তুলবেন যে আমি কোরআন পড়তে পারি। কোরআন কি আপনি বুঝতে পারেন? কেন বুঝেন না? আপনি ইংরেজি বেশি বুঝেন, কোরআন কম বুঝেন কেন? আপনার ছেলেদেরকে সিএটি ক্যাট, আরএটি র্যাট, বিউটি বাট, বিউটি পুট আর সিএটি ক্যাট, ক্যাট র্যাট, এগুলি বাচ্চার বলা মানে কি খুশি, আমার ছেলে ক্যাট র্যাট জানে। ক্যাট র্যাট জানুক, তা তো অসুবিধা নাই। শয়তান কি জানতে হয়? ক্যাট র্যাট কি শয়তানের চাইতে খারাপ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানকে জানি না? জানি, কিন্তু গোড়ায় কে? আল্লাহ। আল্লাহকে আগে জানতে হবে, রসুলকে জানতে হবে, হালাল হারাম জানতে হবে, বৈধ অবৈধ জানতে হবে, করণীয় কোনটা আর বর্জনীয় কোনটা জানতে হবে। জানতে গেলে কি লাগবে? টর্চ। টর্চ কে? কোরআন। তো কোরআন বুঝেন না, আপনাকে টর্চ বুঝেন না। আপনি তো খালি একটু পড়তে পারেন, মুখস্থ করতে পারেন না। না, আপনাকে পড়তে হবে। বুড়ো হয়ে গেছি, বুড়ো বয়সী তাড়াতাড়ি ভর্তি হন, তাড়াতাড়ি ছাত্র হিসাবে নাম লেখান, ছাত্র হিসাবে মরেন, শাহাদাতের দরজা আল্লাহ দিয়ে দিবেন। ছাত্র হিসাবে উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, জ্ঞান অর্জন করো
দোলনা থেকে শুরু করে কবরে নামা পর্যন্ত জ্ঞান অর্জন করতে থাকো। সুবহানাল্লাহ। জ্ঞানের সীমা নাই, জ্ঞানের কোনো সীমা নাই। একমাত্র সীমিত কার কাছে? আল্লাহর কাছে। জ্ঞান শিখতেই হবে সারাটা জীবন। এই বয়সে সাধু মিয়া চৌধুরীর নাম শুনছেন আপনারা? সাধু মিয়া চৌধুরী, কামাল চৌধুরীর বাবা। কামাল চৌধুরী তো মারা গেছে কদিন আগে। এই সাধু মিয়া চৌধুরী উনি প্রথম জীবনে কোরআন পড়েন নাই। আমি ওনার বাড়িতে লজিং ছিলাম। আমারে বলতেন মৌলবী, আমার তখন দাঁড়িয়ে ওঠেনি, মৌলবী। উনি আমার কাছে কোরআন শরীফ পড়তেন গেতায়া গেতায়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তা ইয়াতা তা তা। বুড়া বয়সে কোরআন পড়তে গিয়া উচ্চারণ ঠিক মতো করে না, ইয়াতা তা 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 করে, তার ডবল সওয়াব হবে, কারণ সে শিখতেছে। সুতরাং সাধু মিয়া চৌধুরী পড়তেন। আবার শেষ সাথে আমি কাছারি থেকে শুনতাম এই বুড়া উঠা রাত 2:30 3টা উঠত, তাহাজ্জুদ পড়তো, এরপরে গেতে গেতে কোরআন পড়তেছে, আমি শুনতেছি। চৌধুরী সাহেব, আল্লাহ তাকে জান্নাতে আলা মাকাম দান করেন। সুবহানাল্লাহ। আমাকে মৌলবী ডাকতেন, মৌলবী শোনো পড়ো। তো যাই হোক, আপনারা যারা বয়স্ক কোরআন পড়েন নাই, পড়বেন, তেলাওয়াত শোনেন। এটাই আমার শেষ বক্তব্য। আর বলবো না, অনেক রাত হয়ে গেছে। সেটা হলো ইমাম ইবনুল কাইয়িম, প্রখ্যাত আলেম। তারপরে আজ পর্যন্ত তার সমকক্ষ একজন আলেম আসেন নাই। ইবনে তাইমিয়ার বড় শাগরিদ ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখছেন 6টি কাজ, এর একটাও যদি বাদ যায় কিয়ামতের দিন আল্লাহ ধরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে কেস করবেন। কে কেস করবেন? নবী। যদি কেস, নবী তো সুপারিশ করবে, সুপারিশ তো দূরের কথা, কি করবে? কেস করবে। কোরআনের মধ্যে কি বলছে? ওয়াকালার রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আল্লাহর সামনে বলবেন, ইয়া রব, হে রব, ইন্না কওমি, আমার এই কওম, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যক্ত হিসেবে তারা রেখে দিয়েছিল কোরআনকে। এবার বলেন যে এইভাবে কেস করলে, আল্লাহর কাছে কেস করলে অবস্থাটা কি? তার সুপারিশ ছাড়া মুক্তি নাই। আর উল্টা তিনি কি করছেন? কেস করছেন, কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল। এখন ইবনুল কাইয়িম 6টি জিনিস মনে রাখবেন। এই 6টি জিনিস যে কোনো একটা ছাড়লেই 6টা জিনিসের সঙ্গে আপনার জড়িত থাকতে হবে। 1 নম্বরে কোরআন পড়তে হবে, ইকরা, পড়ো, তো পড়তে হবে। 2 নম্বরে উতলু, তেলাওয়াত করো। তেলাওয়াত কারে কয়? গরু সারাদিন খায়, সারাদিন কি করে খায়, রাতের বেলা কি করে? তেলাওয়াত করে। কেমনি তেলাওয়াত করে? ভিতরে যা ঢুকাইছিল এগুলি বের করে, তেলাওয়াত। তুমি যা পড়লা এটাকে আবার কি করতে হবে? ওস্তাদের কাছে পড়ছো, এবার বসে বসে করে ওই যে সাধু মিয়া চৌধুরী তেলাওয়াত করতে, তেলাওয়াত। এই গেল 2। কারণ একরা মানে ফরজ, একরা পড়ো, অর্ডার। দ্বিতীয় উতলু, তেলাওয়াত কর, এটা অর্ডার। কার অর্ডার? 2। 3 নম্বরে কি করতে হবে? ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। রব্বানি হও, আল্লাহওয়ালা হও। কেমনে হবে? তোমরা কোরআনকে তাদরুসুন মানে কোরআনকে স্টাডি কর। ইংরেজি বলে স্টাডি, বাংলা কি কয়? না, পড়া তো একরা, কেরাতুন।
হ্যাঁ, গবেষণা না, এখন কইতে বললেন না অধ্যয়ন, ইংরেজি বলে স্টাডি করা, বাংলায় কয় অধ্যয়ন। কেমনে করে? অর্থ সহ বুঝে বুঝে পড়া, এটাকে বলে অধ্যয়ন, স্টাডি করা। আমি তিনি স্টাডি করতেছেন, এখন কথা বলতে পারবেন না, দেখা করতে আছে, কয় না তিনি স্টাডি করছেন এখন। বিমা কুনতুম, এটি আরবিতে বলে দেরাসা, দেরাসা। মুদাররিস, মুদাররিস কারে কয়? শিক্ষক। শিক্ষক কি যে শিখায়, অর্থ সহ শিখায়। দেখ কটা হলো? হ্যাঁ না, 6টা হয় নাই, কটা হয়েছে? কিরাআতুন, তিলাওয়াতুন, দিরাসাতুন, কটা হলো? 3টা। আরেকটা কি? ও আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? গবেষণা। আচ্ছা, সিগারেট খাওয়া এটা কি হালাল না? কি কন? হুক্কা খাওয়া হালাল? হারাম। দলিল কি? কোরআন হাদিসে একটা বার করতে পারবেন? কোরআন হাদিস থেকে কোন যে এটা হারাম করছে আল্লাহ, হাদিস থেকে পারবেন না, কিন্তু তারপর হারাম করতেছেন কেন? ও আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন গবেষণা করার পরে এটা বুঝছেন এটা হারাম। সব কথা যদি আল্লাহ তফসিল উল্লেখ করে তো কটা কেমন হবে কিতাব? কতগুলি কিতাব হবে? এমন ইশারা রেখেছেন, গবেষণা করলে ইশারাটা বের হবে। সেটা কেমনে? সিগারেট খাওয়া আমাদের বরিশালে হারাম, ঢাকায় মাকরুহ, সিলেটে 50-50, আর চিটাগাঙে ওয়াজিব সিগারেট খাওয়া। আচ্ছা তো ঠিক আছে। আর ইয়ে খাওয়া, পানের সঙ্গে কি খায়? জর্দা খাওয়া কি মুস্তাহাব, মৌলবীরা খায়। আমি এক মৌলবী, আমি তো ডিব্বা নিয়ে খাইতাম, বুঝার পরে ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তাহলে কেমনে বুঝলাম? ও ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী কি করবেন? উত্তম উপাদায় জিনিসগুলিকে তাদের জন্য হালাল ঘোষণা করবেন, আর খবিজ জিনিসগুলোকে কি করবেন? হারাম ঘোষণা করবেন। তাইলে আপনার প্রথম হুকুম বার করতে হবে এটা কি উপাদায় উত্তম না কোনো এটা খবিজ। তো জাপান থেকে আমেরিকা পর্যন্ত, পূর্ব দিকে পৃথিবীর পূর্ব প্রান্ত হলো জাপান, পশ্চিম প্রান্ত আমেরিকা। আবার গোল হওয়ার কারণে আমেরিকা আবার কাছাকাছি এসে গেছে। তাহলে জাপান থেকে আমেরিকা পর্যন্ত যত ডাক্তার, সমস্ত ডাক্তার একমত হয়েছে এটার উপরে যে এই নিকোটাইল পয়জন, নিকোটিন, এটা খবিস, এটা তৈয়ব না, উত্তম না, এটা খবিস। নিকোটিন কাকে কয়? ওই যে সাদা পাতা, জর্দা পাতা, সিগারেট বানায়, এইগুলির মধ্যে নিকোটিন নামে একটা পয়জন থাকে, নিকোটিন। এই নিকোটিন হলো ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। পৃথিবীতে যত ক্যান্সার হয় সবচেয়ে বড় কারণ কোনটা? নিকোটিন। নিকোটিন কোত্থেকে আসে? এই থেকে। এখন আপনি যে কোনো ফর্মে খান, হুজুররা ওইটা হারাম মনে করে, কিন্তু পানের সঙ্গে জর্দা খাওয়া মুস্তাহাব মনে করে, কারণ মজা লাগে, অথচ এটা আরো বেশি আরাম। কারণ সিগারেট যারা খায়, হুক্কা খায়, তো পুড়াইয়া বাইরে কিছু ফালায়, উনি তো পুরাটা ঢুকেছেন না, তাইলে এটা হালাল না। এটার গবেষণাটা কেমন? এটা যে নিকোটাইল পয়জন, নিকোটিন, এটা যে খবিস, এটা গবেষণার দ্বারা বের করা হয়েছে, সুতরাং এটা হারাম। এইভাবে গবেষণা করতে হয়। কটা হলো?
হ্যাঁ, পড়া, তেলাওয়াত করা, অধ্যয়ন করা, গবেষণা করা। আর 5 নম্বরে তার শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষা, কোরআন শিক্ষার। ওই যে একটু আগে প্রিন্সিপাল সাহেব বলছিলেন কি বানাইছেন, নুরানি। কেন? এটা পড়ানোর জন্য নুরানি, আপনাদের যে পয়সা চাইছে। তাইলে এটার সঙ্গে সবাইকে জড়িত হতে হবে। এমন একজন কেউ হবে না যে এই কোরআন শিক্ষার সঙ্গে জড়িত না। শিক্ষা দিতে হবে। বলে আপনি তো পারবেন না, আপনার চাকরি বাকরি, আপনি তো কি করবেন, পয়সা দিবেন, পয়সা নেই। তাহলে আপনি পড়ানোর সঙ্গে জড়িত হলেন, আপনি পড়াও দিতে পারেন না। এই তুই তোর বাচ্চাদেরকে নুরানি মাদ্রাসায় ভর্তি করছস, তারা কি কোরআন পড়তে পারে? তো তাদেরকে উদ্বুদ্ধ পরামর্শ দিলেন। তাইলে আপনি জড়ালেন, কোনো না কোনো প্রকারে এই শিক্ষার সঙ্গে জড়াতে হবে। ইবনুল কাইয়িম বলছিলেন, কয়টা গেল? 5টা। 6 নম্বর শেষ। কোরআনে যা বলা হয়েছে তা আমল করতে হবে, আমলে আনতে হবে। কোরআন রাষ্ট্র সম্পর্কে বলে, কোরআন আদালত সম্পর্কে বলে, কোরআন স্কুল কলেজ সম্পর্কে বলে, কোরআন কোন বিষয়ে বলে না? এমন একটা দেখান যে এই বিষয়ে বলে না। খাওয়া দাওয়ার বিষয়ে বলে, পান করার বিষয়ে বলে, কোরআন বিয়ে শাদীর কথা বলে, কোরআন আদালতের সব কিছুর কথা বলে কোরআন। সুতরাং তিবিয়ান লিকুল্লি শাই, কোরআন বলে সব কিছুর বিবরণ। কিসের মধ্যে? সব কিছুর বিবরণ হইলে কত বড় কোরআন হওয়া দরকার ছিল। ও গবেষণা করে বের করতে হবে। শর্টলি বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যদি হয়, এটা কি করতে হবে? কি 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 শেষ দফা কি কইলাম? আমল। আমল। আর সেটা ব্যক্তিগত জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, আমলে আনতে হবে। আপনি রাষ্ট্রের সঙ্গে জড়িত না, আপনার উপরে ফরজ না, কিন্তু যিনি রাষ্ট্রের সঙ্গে জড়িত তার উপরে ফরজ। কোরআন কি করা? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। মুসলমানদের পরিচয়, তাদের আইডেন্টিটি, তাদের চরিত্র হলো, এদেরকে যদি পৃথিবীর বুকে আমি ক্ষমতা দান করি, 4 দফা কাজ করে। কয় দফা কাজ করে? কি কি? আকাবুস সালাহ, বাই অর্ডার নামাজ কায়েম করে। বাই অর্ডার, নামাজ না পড়লে জেলে যেতে হবে, সরকারি অর্ডার থাকতে হবে। এক, ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করতে হবে, যাকাত কালেক্ট করতে হবে, গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। 2, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ বন্ধ করতে হবে। কটা হলো? এই 4টা যদি ক্ষমতাসীন যারা, তাদের ফরজ আল্লাহ কোরআন করে রাখছেন। অতএব কাউকে ছাড়েন নাই। আপনি ব্যক্তিগত জীবনে হন আর রাষ্ট্রীয় জীবনে হন, সব কোরআন বলে দিয়েছে। এরপরে কিয়ামতের দিন ধরা খাইলে আর উপায় নাই। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আপনারা, আমরা যারা আছেন তারা চলেন আমরা কোরআনকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তৌফিকে এইগুলি বুঝাই, মানুষকে ওয়াজ নসিহত করি, এইগুলি বুঝাই যে এইগুলি এইভাবে চলেন। কোরআনকে ইমাম বানান, কোরআনকে ইমাম বানান, কোরআন আপনার নেতৃত্ব দিবে, লিডার হবে। এইভাবে যদি কোরআনকে মেনে চলেন, আলহামদুলিল্লাহ আপনি ভালো মুসলমান। আজকের মাহফিলে এই কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করছি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين
اللهم ألهمنا العلم والفهم والتقى والهدى والزكاة اللهم